ইসলামের তিসরি খিলাফত যখনই শুরু হয়, রোমান আর পার্সিয়ানের বাদশারা ভাবলো এই সুযোগ মুসলমানদের থেকে বদলা নেবার। খলিফা উমর রোমান আর পার্সিয়ানদের কাছ থেকে যা কিছু ছিনিয়ে নিয়েছিল, দুবারা ওই মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নেবার সময় এসে গেছে। এই রোমানের বাদশারা ভেবেছিল এই উমরের ক্ষমতার জোরে আমাদের কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিয়েছে। আর এই নতুন খলিফা উসমান এই খিলাফত সামলাতে পারবে না। আর এই রোমান বাদশা মুসলমানদের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা মিশরকে ছিনিয়ে নেবার প্ল্যান বানায়। আর ওনাদের সেনাপ্রধান মেনু রুজেলকে 300 নৌবাহিনীর সাথে মিশরের দিকে রওনা করেন। কেননা মিশর দুনিয়ার সব থেকে ধনী দেশ ছিল। আর গত 600 বছর ধরে সমস্ত গম সোনা এই মিশর থেকে রোমানদের ক্যাপিটালে পাঠানো হতো। এবারে হযরত উমরের খিলাফতে এই মিশরকে দখল করে এই গম সোনা রোমানের বদলে মুসলমানদের ক্যাপিটাল মদিনায় পাঠানো হতো। আর এই রোমান সাম্রাজ্যের জন্য একটা বড় ধাক্কা ছিল। সেই জন্যই 300 নৌবাহিনী আর বড় সেনাবাহিনী পাঠায়। আর মুসলমানদের মিশরের দিকে খুব দ্রুত আসছিল। আর এই সেনাদের সাথে লড়াই করা সহজ ছিল না। আর সেই মুসলমানরা যারা এই মিশরকে জয় করেছিল, সেসব সাহাবী জেনারেল ওমর বিন আসের কথা ভাবছিলেন। কিন্তু এখানে একটা সমস্যা আছে। মুসলমানদের সেনাপ্রধান ওমর বিন আসকে এই আক্রমণের আগে ওনার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। আসলে কিছু বছর আগে খলিফা উমরের সময়ে হযরত ওমর বিন আস রাদিয়াল্লাহু আনহু উনি পুরো মিশরকে জয় করেছিলেন। এই এপিসোড আপলোড করা আছে, আপনারা দেখতে পারেন। খলিফা উমরের জামানায় এই মিশর জয় করার পরে হযরত ওমর বিন আসকে পুরো মিশরের গভর্নর বানিয়েছিলেন। কিন্তু প্রথম দিন থেকেই খলিফা উমরের একটা শিকায়ত ছিল এই সেনাপ্রধান ওমর বিন আসের উপরে। আর এই শিকায়ত ছিল মিশর দুনিয়ার সব থেকে ধনী হওয়া সত্ত্বেও ওখান থেকে ট্যাক্স কম আসতো। আর হযরত উমর এর জন্য একদম খুশি ছিলেন না। বাট কিন্তু এত কিছুর পরেও খলিফা উমরের ওনার হুকুমতের শেষ দিন পর্যন্ত হযরত ওমর বিন আসকে ওনার পদ থেকে সরায়নি। কিন্তু যখন খিলাফত হযরত উসমানের হাতে আসে, হযরত উমর আর উসমানের পার্সোনালিটি এক ছিল না, একেবারে অপোজিট ছিল। আর ছোটবেলা থেকে ব্যবসায়ী হবার কারণে হযরত উসমানের খিলাফতের দিকে ওনার ফোকাস ছিল অর্থনীতির দিকে। উনি ভেবেছিল এবারে যুদ্ধের দিকে না গিয়ে অর্থনীতির সাহায্যে এই খিলাফতকে মজবুত করতে হবে। আর হযরত উসমান খলিফা বানতেই সর্বপ্রথমেই মিশরের গভর্নর হযরত ওমর বিন আসকে ডেকে পাঠান। আর বললেন, ওমর, কি কারণ মিশর এত ধনী হবার সত্ত্বেও তুমি ওখান থেকে মদিনায় একদম কম ট্যাক্স পাঠান? ওমর বিন আসও কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না। ওনার ভাষা জ্ঞান, ওনার কথা বলার তরিকা এত সুন্দর ছিল, এর জন্য পুরো আরবে উনি জনপ্রিয় ছিলেন। আর হযরত উসমানের প্রশ্নের একেবারে নতুন উত্তর দিলেন। বললেন, ইয়া আমিরুল মুমিনিন, উটনি এতটুকু দুধ দিচ্ছে যতটুকু উটনির ক্ষমতা আছে। মানে মিশরের জনগণ এতটাই ট্যাক্স দিচ্ছেন যতটা দেবার সামর্থ্য আছে। এই শুনে খলিফা উসমান হযরত ওমর বিন আসকে হুকুম দিলেন যে তোমাকে আর মিশরে যাবার অনুমতি দেব না, কেননা এখন থেকে তুমি আর মিশরের গভর্নর নও। ওনাকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হলো।
আর খলিফা উসমান একটি ছোট গভর্নর আনেন, আব্দুল্লাহ বিন সাদ। আব্দুল্লাহ বিন সাদকে পুরো মিশরের গভর্নর বানায়। আর উনি খলিফা উসমানের কাজিন ভাই ছিলেন, মানে ওনাদের সব সম্পর্ক বনু উমাইয়াদের সাথে, ঠিক খলিফা উসমানের মতো। আব্দুল্লাহ বিন সাদ গভর্নর বানতেই মিশরের আইন বদলে দেন, আর মিশর থেকে এত ট্যাক্স আদায় করতে থাকে। ওমর বিন আসের সময় যত ট্যাক্স আসতো তার থেকে ডবল, 3 ডবল ট্যাক্স মদিনার খাজানায় জমা হতে থাকে। এই দেখে খলিফা উসমান দুবারা হযরত ওমর বিন আসকে ডেকে পাঠায় আর বললেন, তুমি কি জানো তোমার পরে উটনি এখন দুধ বেশি বেশি দিচ্ছে, মানে ওখান থেকে ট্যাক্স অনেক পরিমাণে আসছে। এই কথা শুনেই ওমর বিন আস বললেন, ইয়েস, এই কথা একদম সত্যি। উনি বললেন, উটনি দুধ তো দিচ্ছে, কিন্তু উটনির বাচ্চা মরে যাচ্ছে। মানে নতুন গভর্নর আব্দুল্লাহ বিন সাদ যে ট্যাক্স মিশরের মানুষের উপরে চাপিয়েছে, এইটা মিশরের মানুষের উপরে অত্যাচার। আর এই কথা একদম সঠিক, কেননা আব্দুল্লাহ বিন সাদ লোকেদের উপরে এত ট্যাক্স চাপিয়েছিল, মিশরের মানুষ একেবারে পেরেশান হয়ে গেছে। আর ধীরে ধীরে মুসলমানদের খিলাফতকে ঘৃণা করতে থাকে। আর ওখানকার লোকেরা প্রথমবার ভাবতে থাকে এই খিলাফতের কাছ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। অবশেষে একদিন মিশরের সব থেকে বড় শহর আলেকজান্ডারের লোকেরা মিলে একটি গুপ্ত চিঠি লেখে, সেই সময় সুপার পাওয়ার রোমান আম্পায়ারের নামে। ওই চিঠিতে লিখেছিল, এই সময় এসে গেছে মুসলমানদের উপরে আক্রমণ করার। আর আপনারা যদি মুসলমানদের উপরে আক্রমণ করেন, তাহলে মিশরের পুরো লোক খিলাফতের উপরে বিদ্রোহ করে দেবে। এই জন্য রোমান বাদশাহ 300 নৌবাহিনীতে তলোয়ার, তীর, ধনুক সেনাবাহিনী ভরে ভরে পাঠিয়েছে মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য। যখনই রোমানদের সৈন্য মিশরের বড় শহর আলেকজান্ডারের দিকে পৌঁছায়, এই দেখে ওখানকার জনগণ মুসলমানদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে দেয়। আর রোমান সেনাদের সাথে মিলে মুসলমানদেরকে মারতে থাকে। আর ওরা খুব সহজভাবে এত বড় গুরুত্বপূর্ণ শহরকে মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নেয়। আর কিছু মুসলমান ছিল নিজেদের জীবন বাঁচাবার জন্য ওই আলেকজান্ডার ছেড়ে সোজা মিশরের ক্যাপিটালের দিকে ছুটে যায়। গিয়ে মুসলমানদের গভর্নর আব্দুল্লাহ বিন সাদকে বললেন, পুরো মিশরে মুসলমানদের খিলাফতে বিদ্রোহ করে দিয়েছে। কিন্তু সমস্যা হলো, আব্দুল্লাহ বিন সাদ একেবারে নতুন গভর্নর ছিল, আর এর আগে কোনো বড় যুদ্ধে লিডার ছিল না। সেই জন্য মুসলমানদের এই ভয় হচ্ছিল যে আমাদের এই গভর্নর আব্দুল্লাহ বিন সাদ রোমানদের সাথে জয়ী হতে পারবে না, আর মিশর হামেশার জন্য মুসলমানদের হাত ছাড়া হয়ে যাবে। সেই জন্য মিশরের মুসলমান খলিফা উসমানকে একটি চিঠি লিখে পাঠান যে আপনি আব্দুল্লাহ বিন সাদকে সরিয়ে ওনার বদলে দুবারা ওমর বিন আসকে মিশরের গভর্নর বানাও। কেননা ওমর বিন আস একটি বড় লিডার আর সেনাপ্রধান ছিলেন। উনি এর আগে পুরো মিশরকে জয় করেছিলেন। আর রোমান সেনাদের বুকের মধ্যে আজও পর্যন্ত ওমর বিন আসের ভয় ঢুকে আছে। এই দেখে খলিফা উসমান ঠিক তাই করলেন। হযরত ওমর বিন আসকে দুবারা গভর্নর বানিয়ে 15,000 সৈন্য দিয়ে রোমানদের সাথে যুদ্ধে পাঠায়। আর যেসব মুসলমান রোমানদের ওইসব সৈন্যকে দেখে নিরুপায় হয়ে গিয়েছিল, হযরত ওমর বিন আসকে মিশরে প্রবেশ করছে দেখে ওরা দুবারা লড়াই করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আর হযরত ওমর বিন আসের হুকুমের অপেক্ষা করতে থাকে। কিন্তু যখন হযরত ওমর বিন আস মুসলমানদের ক্যাপিটাল এসে পরিষ্কার বললেন, আমরা যুদ্ধ করব না, কেননা উনি জানতেন
মিশরের জনগণ শুধুমাত্র আব্দুল্লাহ বিন সাদের জোর জবরদস্তি ট্যাক্সের কারণে মুসলমানদের খিলাফ বিদ্রোহ করেছে। এছাড়া মুসলমানদের উপরে কোনো শিকার ছিল না। আর এখানে জনগণও একদম ভুলে গেছে যে রোমানরা কত বড় জালিম ছিল। হযরত ওমর বিন আস মুসলমানদেরকে বোঝাতে থাকে, এখানকার জনগণ যখন রোমানদের অত্যাচার দেখবে, ওরা নিজেরাই রোমানদের খিলাফ হয়ে যাবে, আর আমরা যুদ্ধ না করে জয়ী হয়ে যাব। আর হযরত ওমর বিন আস যা কিছু বলেছিলেন এক্স্যাক্টলি ঠিক সেই রকম হলো। রোমান সৈন্যরা আক্রমণের পরে ওখানকার যেসব ইনোসেন্ট লোক ছিল দোকান ঘর লুটপাট করতে থাকে, আর ইভেন ওনাদের মহিলা আর শিশুদেরকেও ছাড়ে না। এইভাবে রোমান সৈন্যরা অত্যাচার করতে করতে মিশরের ক্যাপিটাল এসে পৌঁছায়। আর এই সময় মানুষের উপরে ওরা এত অত্যাচার করছিল, পরিস্থিতি একদম বদলে যায়। মানে মিশরের জনগণ রোমানদের সাথ ছেড়ে মুসলমানদের সাথে যোগ দেন। এই দেখে ওমর বিন আস ফাইনালি আক্রমণ করার আদেশ দিলেন। অবশেষে একটা ভয়ঙ্কর যুদ্ধের পর মুসলমান যুদ্ধে জয়ী হন, আর রোমান সৈন্যরা সারা জীবনের মতো এই মিশরকে ছেড়ে পালিয়ে যেতে হয়। আর এই হযরত উসমানের খিলাফতে মুসলমানদের এই বিজয় এত বড় ছিল, আগে 1000 বছর পর্যন্ত কেউ মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারেনি। আজ পর্যন্ত মিশর মুসলমানদের দখলে আছে। হযরত ওমর বিন আস যুদ্ধে জয়ী হবার পর সমস্ত ধন সম্পদ ওখানকার জনগণকে ফিরিয়ে দেন, যা ওদের কাছ থেকে লুটপাট করে নিয়েছিল। আর ওমর বিন আস বলেছিলেন এবারে ওনাকে মিশরের গভর্নর বানাবেন, কিন্তু খলিফা উসমান এটা করলেন না। উনি একটি প্রস্তাব রাখলেন, বললেন যে আজ থেকে তুমি এখানকার সেনাপ্রধান আর আব্দুল্লাহ বিন সাদ গভর্নর। আর উনি জবাব এত সুন্দর দিয়েছিলেন যে এটা তো এমন হলো গরু সিং আমি ধরে থাকবো আর দুধ অন্যকে নিয়ে যাবে। উনি খলিফা উসমানের এই প্রস্তাব মোটেই মানলেন না। এইভাবে ওমর বিন আস দুবারা মিশরকে জয় করেন। আর খলিফা উসমান ওনার খিলাফত কালে যত সব ওনার আত্মীয় স্বজনকে মেন পোস্টে রেখেছিলেন। এই ওমর বিন আস দুবার মিশর জয় করা সত্ত্বেও ওনাকে গভর্নর বানালেন না। এইরকম উনি অনেক ভুল কাজ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয় করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে মাফ করে দিয়েছিলেন মক্কাবাসীকে, কিন্তু 4 জনকে উনি মাফ করেননি। বলেছিলেন যেখানেই পাবে এই 4 জনকে ওখানেই হত্যা করো, এমনকি গিলাফে কাবা যদি জড়িয়ে ধরে থাকে সেখানেও হত্যা করো। এই 4 জনের মধ্যে হচ্ছে ইকরামা বিন আবু জেহেল, আবু জেহেলের ছেলে। 2 নম্বর আব্দুল্লাহ বিন খাতাল, 3 নম্বর মেকসি বিন সুবাবা, আর 4 নম্বর আব্দুল্লাহ বিন সাদ আবিসারা। ইনি হচ্ছে হযরত উসমানের আত্মীয়। এই হযরত উসমান এই লোকটিকে লুকিয়ে রেখেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম দেওয়া সত্ত্বেও। সাবস্ক্রাইব করুন।